আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভাই, আজকে আমি তোমাদের সঙ্গে থিওরি অফ স্ট্রাকচারের যে রচনামূলকের শর্ট সাজেশনটা আছে এটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের পুরো অধ্যায়ের ওপর যে সাজেশন ছিল আমাদের, জাস্ট আমাদের তোমাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত রচনামূলক সবগুলোর সাজেশন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা আছে। যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হও নাই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। আমাদের গত 2 দিন যে লাইভ ক্লাসগুলো করানো হয়েছে সেগুলোর হ্যান্ড নোটও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও নাই তারা কিন্তু অনেক কিছু মিস করতেছো। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের জাস্ট কি করব, আমাদের যদিও শর্ট সাজেশন এবং এই আমাদের রচনামূলক শর্ট সাজেশনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তারপরেও আমি তোমাদের এখানে আসলে কিছু প্রশ্ন বাদ দিয়েছি এবং তোমাদের এখান থেকে আমি যে প্রশ্নগুলো একদম শিওর থাকবে সেগুলো তোমাদের এখন দাগায় দেবো। তো তোমাদের আমি এই মুহূর্তে সময় নষ্ট করতে যাচ্ছি না, দ্রুত জাস্ট আমি খালি দাগায় দিব, তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর যারা প্রিপারেশন ভালোভাবে নিচ্ছ তারা সবগুলোই প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর যাদের মনে করো যে একটু থিওরি অফ স্ট্রাকচারের সমস্যা আছে তারা এই টাইপের ম্যাথগুলো একটু বেশি বেশি করবা, অন্যগুলোতে তোমাদের এখন আপাতত মাথা ঘামানোর দরকার নেই, কারণ পরীক্ষার আগে তোমরা ওগুলো বুঝবা না, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখে নেই তোমাদের এসএফডি বিএমডির ক্ষেত্রে এই টাইপের ম্যাথগুলো, অর্থাৎ এই যে 49 নাম্বার, 28 নাম্বার, এরপর তোমাদের 27 নাম্বার এবং 16 নাম্বার, ঠিক আছে? এই 4 ধরনের ম্যাথ সব থেকে বেশি থাকে। এর মধ্যে আমাদের ক্যান্টিলিভার ম্যাথ যদি থাকে তাহলে ক্যান্টিলিভারের ম্যাথ এরকম একটাই আছে তোমাদের বইয়ে, এরকম থাকতে পারে, ঠিক আছে? তো প্রথম 4টা ম্যাথ তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, যদিও একদম হুবহু এরকম থাকবে না, কিন্তু লোডগুলো এগুলোর ভেতরেই থাকবে, ঠিক আছে? এর বাহির থেকে তোমাদের লোড থাকবে না। অর্থাৎ লোডগুলো কিভাবে কাজ করে আমাদের এসএফডি এবং বিএফডিতে এটা যদি তুমি ধরতে পারো তাহলে কিন্তু সব ধরনের এসএফডি এবং বিএফডি তুমি সমাধান করতে পারবা। আর এই বিষয়গুলো কিন্তু আমি লাইভ ক্লাসে প্লাস আমাদের রেকর্ড ক্লাসে দুই জায়গাতেই একদম তোমাদের খুব ভালোভাবে বুঝাই দিছি। এই ক্লাসগুলো তোমরা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ না, আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে প্রথম অধ্যায় থেকে 4টা প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, আর ক্যান্টিলিভারের এটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর এই ম্যাথটা হিঞ্জের ম্যাথ, এটা গত 23 সালে আসছিল, আসার সম্ভাবনা একটু কম। যারা তোমরা বোঝো না তারা এই ম্যাথটা স্কিপ করবা, যারা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তারা এটাও প্র্যাকটিস করবা, ঠিক আছে? এখন 2 নম্বর বিষয় হচ্ছে তোমরা 2 নম্বর অধ্যায় থেকে একটা প্রমাণ শিওর কমন পাবা। কি একটা প্রমাণ শিওর কমন পাবা? তার মধ্যে এইটা আসার সম্ভাবনা বেশি, কিন্তু এইটাও আসতে পারে, কারণ গত কয়েকবার শুধু এটাই আসছে, ঠিক আছে? তো এই দুইটার মাঝখান থেকে তোমরা একটা শিওর কমন পাবা। তো এই শিওর দুইটা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, যাতে দুইটার মাঝখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারো, ঠিক আছে? এখন এই অধ্যায়ের গাণিতিক সমস্যা দেখো, আমি তোমাদের বলবো উদাহরণে একটু কঠিন আছে, যারা যারা তোমরা ভালোভাবে বেসিক তোমাদের ক্লিয়ার আছে তারা এটা করবা। এবং এটার আমি হচ্ছে রেকর্ডেড ক্লাস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করে দিব তোমাদের। এই ক্লাসটা আমি রেকর্ড ক্লাস করানোর সময় করাইছিলাম না, আবার লাইভ ক্লাসও করানোর সময় হয় নাই, তো এটা আমি আলাদাভাবে রেকর্ড করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এরপর তোমাদের বইয়ের 4 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ম্যাথটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। এরপর 3 এবং 5 নাম্বার যে ম্যাথটা আছে, এই 5 নাম্বার ম্যাথগুলো তোমরা একটু দেখে নিবা, সহজ ম্যাথ এগুলো। কিন্তু এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে ভাই দেখো, এই যে আমাদের উদাহরণ 36, এরপর হচ্ছে আমাদের উদাহরণ এটা 41 নাম্বারটা দেখবা, 40 নাম্বারটা তোমরা দেখবা না, কি করবা না? 40 নাম্বার আর হচ্ছে আমাদের 36 নাম্বার সেম ম্যাথ, আমাদের 41 নাম্বার ম্যাথটা তোমরা দেখবা, ঠিক আছে? তাহলে উদাহরণ 36 এবং বইয়ের আমাদের কত নাম্বার? 41 নাম্বার ম্যাথটা তোমরা খেয়াল করবে, এই দুইটা একটু ভিন্নতা আছে। এই দুইটা ম্যাথ বুঝলে তোমরা এখান থেকে এই যে এই প্রশ্নটা কমন আসার সম্ভাবনা 99%। কত পার্সেন্ট? 99%, ঠিক আছে? এরপরে দেখো ভাই, আমাদের এই অধ্যায়ে 6 নাম্বারে একটা ম্যাথ আছে টিবিমের। এগুলো তোমরা যারা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তারা করবা। যারা মনে করো যে থিওরি অফ স্ট্রাকচারে ঝামেলা আছে তারা এই সকল ম্যাথে যাওয়া তাদের দরকার নেই, ঠিক আছে? তারা এই যে 2 নাম্বার অধ্যায়ের ম্যাথের মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দিবা 36 নাম্বার এবং 41 নাম্বার, এই দুইটা ম্যাথ, ঠিক আছে? দরকার হয় একদম হুবহু একদম খুব ভালোভাবে প্র্যাকটিস করে মাথার মধ্যে বসায় নিয়ে যাওয়া পরীক্ষা লেখার জন্য, ঠিক আছে? এই দুইটার মাঝখান থেকে একটা ম্যাথ তোমরা প্রায় সম্ভাবনা আছে তোমার ধরো 90% প্লাস সম্ভাবনা আছে, ঠিক আছে? এই দুইটার মাঝখান থেকে একটা থাকবে। আর যদি ধরো যে বলি যে 2 নম্বর অধ্যায় থেকে কয়টা প্রশ্ন থাকবে, তাহলে 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের মিনিমাম একটা প্রশ্ন তো অবশ্যই থাকবে, এবং সর্বোচ্চ 2টা প্রশ্ন থাকবে, একটা প্রমাণ এবং আরেকটা হচ্ছে আমাদের এই যে 36 এবং 41 নাম্বার ম্যাথের মাঝখান থেকে একটা ম্যাথ থাকবে, ঠিক আছে? তো এই যে দেখো, আমাদের এই থিওরি অফ স্ট্রাকচার বইয়ে কিন্তু প্রমাণ থাকার সম্ভাবনা কি জন্য বেশি? তোমাদের বইয়ে কিন্তু কোনো প্রকার কোনো থিওরি রিলেটেড কোনো কিছুই নেই। তাহলে থিওরি রিলেটেড যদি কোনো কিছু আসে তাহলে এই দুইটার মাঝখান থেকে আসবে, ঠিক আছে? তাহলে এই দুইটা আসার সম্ভাবনা 99%। এরপরে দেখো ভাই, আমরা 3 নম্বর অধ্যায়ে যাব। 3 নম্বর অধ্যায়ে আমাদের এই যে 1 নাম্বার উদাহরণ, 2 নাম্বার উদাহরণ, 3 নাম্বার, 6 নাম্বার, এগুলো সংক্ষিপ্তে আসার মতো ম্যাথ। রচনামূলকে দেওয়ার সম্ভাবনা খুবই কম, তবে দিতে পারে, ঠিক আছে? যেহেতু আমাদের এটা মোটামুটি মিডিয়াম লেভেলের একটা ম্যাথ, এই ম্যাথগুলো, ঠিক আছে? বেশি বড় ম্যাথ না। রচনামূলকে দিলেই যে 18 নাম্বার ম্যাথটা দিবে, ঠিক আছে? 3 নম্বর অধ্যায় থেকে 18 নাম্বার ম্যাথটা দিবে। এরপর ভাই দেখো, আমাদের কয় নম্বর অধ্যায়ে যাবো? 3 এর পর আমরা ডাইরেক্ট 6 নম্বর অধ্যায়ে যাবো। 4 এবং 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের খুব বেশি প্রশ্ন হয় না, তাই আমি ওখান থেকে কোনো প্রশ্ন রাখিনি। যারা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তারা অধ্যায়গুলো কমপ্লিট করবা, যারা মনে করো যে প্রিপারেশন খারাপ তারা শুধু 6 নম্বর অধ্যায়ে চলে যাবে ডাইরেক্ট, ঠিক আছে? 6 নম্বর অধ্যায় থেকে এই ম্যাথ আসার সম্ভাবনা সব থেকে বেশি। কি এই ম্যাথ আসার সম্ভাবনা? 99%। এটা আসার সম্ভাবনাও 90% প্লাস, ঠিক আছে? এবং এটা তোমাদের দিলে সংক্ষিপ্ত প্রশ্ন দিবে
আসার সম্ভাবনা কম। আর যদি প্রশ্ন হার্ড হয় তাহলে তোমাদের এই টাইপের ম্যাথ দিবে। এটা তোমাদের উদাহরণ 1 এবং 6 নম্বর ম্যাথটা তোমরা খেয়াল করবে, এই টাইপের ম্যাথ আছে, ঠিক আছে। তো এই টাইপের ম্যাথ দিলে প্রশ্নটা একটু হার্ড হয়ে যাবে। তোমাদের এই ম্যাথটা আসার সম্ভাবনা বেশি, কোনটা? এটা এবং এটা, এই দুইটা ভালো করে প্র্যাকটিস করবা। আর যাদের হাতে সময় আছে বা যারা হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তারা এই ম্যাথটাও প্র্যাকটিস করবা, ঠিক আছে। এরপর দেখো ভাই, আমরা সপ্তম অধ্যায়ে চলে যাবো ডাইরেক্ট। সপ্তম অধ্যায় থেকে আমি তোমাদের একটা ম্যাথই করাবো, সেটা হচ্ছে উদাহরণ 7.7। এই ম্যাথটা আমি তোমাদের লাইভ ক্লাসে একদম সুন্দর করে বুঝাই দিছি, এবং লাইভ ক্লাসের ম্যাথটা যদি তোমরা করো, ওই ম্যাথের মধ্যে আমি এই ম্যাথে যেগুলো চাইছি সেগুলো তো করাইছি, এই ব্যতীত এই অধ্যায়ে আরো যে অন্যান্য ম্যাথের মধ্যে চেঞ্জ করে, এক ম্যাথের মধ্যে তো সবকিছু ডাটা চাই না, তাই না? তা এই ম্যাথ দিয়ে আমরা এই ড্যাম রিলেটেড যত প্রকার ডাটা বের করা যায় সবগুলো আমি বের করে দেখাইছি, ঠিক আছে। তো একটা ম্যাথ তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমার সবগুলো ম্যাথই হয়ে যাবে, ওকে। আর তোমরা এই যে এগুলো সেম টাইপের ম্যাথ, উদাহরণ 10, এরপর তোমাদের হচ্ছে উদাহরণ এই যে 2, এগুলো হচ্ছে সেম টাইপের ম্যাথ, ঠিক আছে। এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিবা নিজেরা। এরপর ভাই দেখো 9 অধ্যায় থেকে ম্যাথ খুবই কম আসে আমাদের। গতবার মনে হয় এই যে এই ম্যাথটা একটু আসছিল গত 23 সালে, তো এই ম্যাথটা তোমরা দেখে নিতে পারো। এবং এই টাইপের ম্যাথগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিবে, 2 এবং আমাদের 16 নম্বর উদাহরণ যেটা আছে, ঠিক আছে। তো এই ম্যাথগুলো একটু দেখে নিবা। তো থিওরি অফ স্ট্রাকচার আমি বেশি সময় দিচ্ছি না তোমাদের, যেহেতু সময় কম, আমি খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের সাজেশনটা দেখাই দিলাম। তোমরা জাস্ট এখন এগুলো প্র্যাকটিস করো। আর আমাদের যেটা শর্ট সাজেশন অর্থাৎ মেইন সাজেশন যেটা, সেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের বায়োতে ড্রাইভ লিংক আকারে যুক্ত করা আছে, ঠিক আছে। তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে ওখান থেকে আমাদের মেইন সাজেশনটা কালেক্ট করে নাও, ঠিক আছে। আর অ্যান্সার শিটও আমাদের ওখানে দেওয়া আছে, ঠিক আছে। তো সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং জয়েন করে সেখান থেকে কালেক্ট করে নাও। আর তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হও তাহলে দ্রুত আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দাও। তো ঠিক আছে ভাইয়া, থিওরি অফ স্ট্রাকচারের শর্ট সাজেশন এটাই ছিল রচনামূলকের। আশা করতেছি বুঝতে পারছো কোনগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং কোনগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো, যাদের বেসিক দুর্বল। আর যাদের বেসিক ভালো তারা তো একদম আমাদের শর্ট সাজেশন যেটা মেইন সাজেশন সেটা কমপ্লিট করবে, ঠিক আছে।